ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি দায়িত্বের বাইরে আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা প্রস্তাবে পিএসসির মতামত নেওয়ার পর সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। অনুমোদন মিললেই বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করা হবে। ঘটনার সূত্রপাত ২০২১ সালে, যখন পরীমনি সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে পরীমনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ প্রকাশ পায়। অভিযোগ অনুযায়ী তিনি তদন্ত চলাকালীন সময়েও অভিনেত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাতে ছিলেন। তদন্তে আরও উঠে আসে যে তিনি সরকারি দায়িত্বের বাইরে গিয়ে পরীমনির বাসায় যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় সেখানে অবস্থান করেছেন। বিষয়টি নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে কমিটি অভিযোগের সত্যতা পায় বলে জানা যায়। সরকারি নথি অনুযায়ী সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের জনক হয়েও পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্যক্তিগতভাবে সময় কাটানো এবং সরকারি বাসভবনে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অভিযোগে অভিযুক্ত হন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উল্লেখ করা হয়। পরে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।